মমস কিচেন আপনাদেরকে স্বাগত। কাছে এবং দূরে, দেশ এবং দেশের বাইরে আমার ভিডিওটা যে যেখান থেকে দেখছেন আপনাদের কাছে আমার অনেক অনেক ভালোবাসা দোয়া রইল। আশা করি আপনারা ভালো আছেন। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করবো একটা মজাদার সুস্বাদু মাছের রেসিপি। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করবো মাছ ভুনার রেসিপি। আপনারা আমার সাথে থাকুন, দেখতে থাকুন আমি কিভাবে মাছ ভুনার রেসিপিটা বানাচ্ছি আর কি কি উপকরণ দিচ্ছি। মাছ ভুনাটা বন্ধুরা একদম ঝোল থাকবে না, দেখছেন বন্ধুরা, একদম কষা কষা হবে। এখানে আছে আমার মাছটা আমি ভালো করে ধুয়ে নিয়েছি পরিষ্কার করে। এখানে আছে আমার কাঁচা লঙ্কা, আদা কুচি, রসুন কুচি, সর্ষে আর জিরে, আর এখানে আছে আমার পেঁয়াজ। এই রেসিপিটা বানাতে গেলে পেঁয়াজটা বেশি লাগবে বন্ধুরা। এখানে বন্ধুরা মাছগুলো আছে, মাছগুলো আমি উল্টে পাল্টে ভেজে নেব। পুরো মাছগুলোই আমি ভেজে নেব। গ্যাসটা অন করে একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াই তেলটা আমার গরম হয়ে গিয়েছে। এখানে আমার জিরে আর সরষে ফোড়নে দিলাম। ওই তেলের মধ্যে আমি পেঁয়াজগুলো কেটে রেখেছিলাম, পেঁয়াজগুলো দিয়ে দিলাম। পেঁয়াজের সঙ্গে লঙ্কাটাও দিয়ে দিলাম। হালকা করে ভেজে নেব। মাছ ভেজেছিলাম, মাছের তেলটাও এর মধ্যে দিয়ে দিলাম। আমি হালকা করে ভেজে নেব লঙ্কা পেঁয়াজটা। পেঁয়াজটা আমার অনেকটাই লাল হয়ে গিয়েছে। এখানে আমার আদা রসুন কুচি করা ছিল, এগুলো দিয়ে দিলাম। এগুলো দিয়েও আমি লঙ্কা পেঁয়াজ আদা রসুন কুচি করা আমি সবগুলোই ভালো করে লাল করে নেব। আমার এগুলো লাল হয়ে গিয়েছে বন্ধুরা। আমি একটা টমেটো কুচিয়ে দিয়ে দিলাম। টমেটোটা দিয়েও একটু 2-4 বার নেড়ে চেড়ে নেব। এখানে আছে বন্ধুরা আমার ঝাল লঙ্কার পাউডার, হলুদের পাউডার, গোলমরিচের পাউডার, জিরের পাউডার, ধনের পাউডার, আর নুনটা কম করেই দিয়েছি, কেন মাছ ভাজার সময় আমি নুন দিয়েই মাছটা ভেজেছিলাম। পানি দিয়ে দিলাম। এই মশলাটা আমি 2 মিনিট কষিয়ে নেব। আমার বাড়িতে বন্ধুরা অনেকে মাছ খেতে চায় না। যখন থেকে আমি এই মাছের রেসিপি এইভাবে বানিয়ে ফেললাম, তখন থেকে মাছ সকলেই খেতে পছন্দ করে। আপনারাও বাড়িতে এইভাবে মাছ রেসিপি বানিয়ে ফেলবেন, আশা করি ভালো লাগবে। আর কেমন লাগলো বন্ধুরা আমাকে কমেন্টে জানাবেন। মাছ তো জানেন বন্ধুরা আমাদের স্বাস্থ্যের জন্য খুবই উপকার। মাছ খাওয়া খুবই দরকার। মাছ খাওয়ার জন্য আমি এই রেসিপিটা নিজের মন থেকে বার করেছি। আপনারাও বাড়িতে মাছ রান্না করতে জানেন, আমি জানি খুব ভালো করেই মাছ রান্না করতে জানেন, কিন্তু বন্ধুরা এইভাবে করে একবার মাছ আপনারা রান্না করবেন, দেখবেন ছোট বড় সকলে খুশি করে খাবে। যে মাছ খায়নি সেও আপনার হাতের মাছ খাওয়ার জন্য আবদার করবে।
তো ঝোল হবে না, একদম কষা কষা হবে। এর নাম দিয়েছি বন্ধুরা আমি মাছ ভুনা। এই রেসিপির নামটা আমি নিজের থেকেই দিয়েছি যে মাছ ভুনা। আপনারাও এইভাবে মাছ ভুনে নেবেন, একদম ঝোল করবেন না, একদম কষা কষা করবেন, দেখবেন খেতে খুবই ভালো লাগে। আমার 1 মিনিট কষানো হয়ে গিয়েছে বন্ধুরা, আরও 1 মিনিট আমি পানি দিয়ে দিয়ে কষিয়ে নেব। আমার 2 মিনিট কষানো হয়ে গিয়েছে বন্ধুরা। কষাতে কষাতেই টমেটোটা সেদ্ধ হয়ে গেছে বন্ধুরা। আর মাছটা আমি ভেজে রেখেছিলাম। আমি পুরো মাছের ঝোল করব না, অল্প মাছের ঝোল করব আর অল্প মাছ রেখে দেবো। এবার মাছগুলো মশলার উপরে দিয়ে দিলাম বন্ধুরা। মশলার উপরে দিয়ে মশলাগুলো একটু মাছগুলোর মধ্যে এইভাবে ভেতরে ভেতরে দেবো। অল্প পানি দেবো, বেশি পানি দেবো নি বন্ধুরা। এই রেসিপিটা বানাতে গেলে বেশি পানি দেওয়া যাবে না, একদম শুকনো শুকনো হবে। এক মিনিটের জন্য ঢেকে দিলাম। 1 মিনিটের জন্য ঢেকে দিয়েছিলাম বন্ধুরা। 1 মিনিট হয়ে গিয়েছে, মাছ রান্নাটা আমার হয়ে গিয়েছে। মাছটা পুরো এমন, রান্নাটা এমন শুকনো শুকনো হবে বন্ধুরা, একদম ঝোল হবে না, একদম কষা কষা হবে। আমার মাছ রান্না পুরো রেডি। আমার মাছ ভুনার রেসিপিটা পুরো রেডি। আমার ভিডিওটা ভালো লাগলে প্লিজ বন্ধুরা আমাকে লাইক কমেন্ট শেয়ার করবেন, আর আমার চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করে দিবেন। তাতে আমার নতুন নতুন রেসিপিগুলো সহজেই আপনাদের কাছে পৌঁছে যাবে। আর আপনাদের কাছে আমার অনেক অনেক ভালোবাসা দোয়া রইল। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।